যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম সাজা চাই আমরা, পানিহাটিতে বললেন তিলোত্তমার বাবা ও মা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। সোমবার তার সাজা ঘোষণার আগে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদালতে যাওয়ার পথে তিলোত্তমার বাবা ও মা দাবি করেন, আমরা সর্বোচ্চ শাস্তি চাই দোষীদের। তারা বিচার ব্যবস্থার উপর আস্থা এখনও পর্যন্ত আস্থাশীল বলেও জানান। এর পাশাপাশি জানান, বিচারককে ধন্যবাদ জানিয়েছেন বিচারের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। আপনারা কি মনে করছেন বিচারের প্রথম ধাপ এটা শুরু হলো? এটা আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবে। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন তো কথা হয়েছে, আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো সেই আশা নিয়েই যাচ্ছি। সত্যি খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কঠোর থেকে কঠোর শাস্তি, যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন। জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেনও সাজা। আমরা আশা করছি কঠোর শাস্তি দেবেন। এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি, আজকে সঞ্জয় হয়তো বলতে পারে, এরকম করে মনে হচ্ছে? মানে এমন কিছু আছে? এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য লয়াররা যেটা বললো, কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছেন শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ উল্টাপাল্টা কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল। ইঙ্গিত দিলে ও তো বলছে না, প্রকাশ করছে না, ভয় পাচ্ছে। জানি না সেটা কি কেন করছে সেটা জানি না, তবে ও প্রকাশ, তবে জজ চেষ্টা করছে সেটাও বের করার, সেই জন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে কোনো বাইরে থেকে, আপনারা মনে করছেন সেটা হতে পারে? সেটা মনে করার বিষয় নেই, আমরা জানি না যেটা, সেটা নিয়ে মনে করবো কি করে। সঞ্জয়ের আচরণবিধি আমরা গতকাল থেকে যেটা খবর পাচ্ছি যে একটু বদলেছে, একটু চুপচাপ রয়েছে। অন্যান্য দিন জেলের অন্যান্য আসামিদের সঙ্গে যেরকম ভাবে কথা বলতো আজকে কথা বলছে না। এটা স্বাভাবিক ব্যাপার, ও যে চরম শাস্তি হবে ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষ, এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ মালা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে। না বলার চেষ্টা করছে না, বলার চেষ্টা করলে তো আগেই বলে দিত, অনেক সুযোগ পেয়েছে। বলছে না কেন, কি মনে হচ্ছে জানি না। এটা তো ক্রিমিনালরা সহজে, ও প্রচণ্ড মানে টিমিন্ডাস ক্রিমিনাল যা বলে সেরকমই ও, মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে। তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। সাজাদানে কি আপনারা সন্তুষ্ট না? আপনারা মনে করেন বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি? বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। আজকের পরে প্রতিবাদ জানাবেন? হ্যাঁ, প্রতিবাদ জারি থাকবে। কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে, শিয়ালদা কোর্টেও থাকবে, তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে। না, আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন? কারা কি লুকোনোর চেষ্টা করছে? কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে? সিবিআই অবশ্যই রয়েছে, সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।